হাই বন্ধুরা, গুড মর্নিং। এটা আজকে হচ্ছে আবার ডে 2। তোমরা কি চাও যে চা খেতে খেতে এমন একটা সুন্দর মনোরম পরিবেশে থাকা, স্টে করা, যার মধ্যে তুমি আরামসে চা খাওয়া, এরম একটা স্কাই ওয়াক, এরম একটা হ্যাং আউট প্লেস, এরম একটা পরিবেশ যেটাও হবে বাজেট ফ্রেন্ডলি তোমাদের সাধ্যের মধ্যেই, যার মধ্যে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব থাকবে একদম রিজনেবল প্রাইস। তাহলে আমি তোমাকে বলবো কীভাবে আসবে, কোথায় স্টে করবে। এই বন্ধু, তোমাদের বলেছিলাম না আমি যে কলকাতা থেকে যদি বাইক ট্রিপ বা কার ট্রিপে তোমরা আসো, তো এই কেওনঝড়ে তোমরা কীভাবে থাকবে আর এত চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে, যেখানে এসি রুম ডরমেটারিতে যদি 3-4 জন 5 জন আসো, অনলি 500 টাকা করে পার হেড হলেই তোমাদের একদিনে স্টে হয়ে যাবে এখানে। তো কীভাবে আসবে তোমাদের রুট ডেফিনেশনটা আমি দিয়ে দিচ্ছি, আর হোটেলটা কোন জায়গা সেটা আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। দেখো, এই রাস্তাটা আসছে কেওনঝড় ক্রসিং। এই সোয়েটা যদি যাই আমরা কেওনঝড় ক্রসিং, ঠিক আছে? এখানে টোটাল রাস্তাটা কিন্তু ওয়াইল্ড লাইফ ক্রসিং আছে, হ্যাঁ, খুব সাবধানে পেরোবে, কেন শিয়াল, হাতি যে কোনো সব পারাবার করে। একটা অসাধারণ জায়গা। এখান থেকে দেখো টুয়ার্ডস যদি আমরা এই রাস্তাটা সোজা যাই, এটা পড়বে হচ্ছে তোমাদের রাউরকেল্লা। এই ক্রসিংটাতে আগে স্ট্রেট গেলে পড়ছে রাউরকেল্লা, ঠিক আছে? আর রাউরকেল্লা আর ঠিক কেওনঝড়ের মাঝখানে এখানে একটা হোটেল আছে, হোটেল আনজার। এই হোটেল আনজারের অপোজিটেই রয়েছে তোমার সাংঘাড়া নেচার ক্যাম্প, ঠিক আছে? সাংঘাড়া নেচার ক্যাম্পে আমরা আছি। এবার তোমার দেখা যাচ্ছে সাংঘাড়া নেচার ক্যাম্পটা কতটা সুন্দর। এটা হচ্ছে এখানকার বেস্ট অ্যাকোমোডেশন হোটেল, যেটা গভর্নমেন্টের, ওড়িশা গভর্নমেন্টের আন্ডারে পড়ছে। একটা অসাধারণ, যেখানে অনলি 2500, 2500 টাকায় তোমরা রুম পাচ্ছ। ইয়েস, অনলি 2500 টাকার রুম, তার মধ্যে একটা ডরমেটারিতেই 2500 টাকা ডরমেটারির মধ্যে তোমরা 5 জন না 8 জন স্টে করতে পারবে। 8 পারসেন্স, 8 জন মানে হচ্ছে তোমার 350 টাকা সামথিং, কিছু কম। তোমরা এখানে পার ডে আর পার নাইটের হিসেবে তোমরা স্টে করতে পারো, মানে 3 আসতে 24, আর 100 টাকা সামথিং বেশি পড়ছে পার হেড যদি কাউন্ট করো। 300 ওই 20-25 টাকা করে ধরে ধরো, ঠিক আছে? 320-25 টাকা এরকম একটা সুন্দর জায়গা তোমরা নাইট স্টে করতে পারবে। আর যেরকম তোমরা লাঞ্চ ডিনার করবে সেই হিসেবে এখানে চার্জেস কাউন্ট হয়। যেমন আমরা চিকেন খেয়েছি, রাতে ডিম খেয়েছি। আর যদি তোমরা ক্যাম্পেনিং করতে চাও, এখানে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। কথা বলার পর এখানে তোমরা ক্যাম্পেনিং করতে পারো। একটা অসাধারণ প্লেস, যার চার্জেস খুবই কম। যেমন আমরা চিকেন খেয়েছিলাম, চিকেন পুরো একদম গোটা দেশি চিকেন আনিয়ে পুরো একদম পিস করিয়ে আমরা এখানে রান্না করেছিলাম। তো এটা আমাদের অনলি কলকাতা থেকে প্রচুর চিপ রেট, মাত্র 600 টাকায় খেয়েছিলাম, মাত্র। যেটা আমরা কালকে করেছিলাম নিজেদের মধ্যে, ফ্রেন্ডসদের একটা পার্টির জন্য। তো তোমরাও দেখো, তোমরাও এখানে এনজয় করো। বাকি আরও ভিউজ, আরও তোমাদের প্লেসেস কোথায় ভিজিট করবে, কোন কোন জায়গায় তোমরা ঘুরবে, কি কি আছে, আমি সব কটা এখানে মেনশন করবো, ভিডিওসে রিলসে দেবো। তো কাইন্ডলি তোমরা একটু দেখো। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পথ, একদম জঙ্গল ঘেরা, দারুণ একটা বানিয়েছে। ছোট্ট ডগি ভাই যাচ্ছে। লাভলি প্লেস, লাভলি, মানে আমার তো খুব পছন্দ হয়েছে। জাস্ট 2-3 দিনে বাইক বা গাড়ি নিয়ে ট্রিপ হ্যাং আউট করছে, মুড খারাপ, ভালো লাগছে না, বা কোথাও ঘুরতে ইচ্ছে করছে, নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, বা নিজের ফ্যামিলিকে নিয়ে কোথাও আসবে, এটা আমার তো মনে হয় এটা 3-4 দিনের জন্য বেস্ট প্লেস। আমাদের এন্ট্রি গেট দেখো, লেখা আছে তোমার সাংঘাড়া নেচার ক্যাম্প। একটা বিউটিফুল প্লেস, দারুণ জায়গা, পুরো সবুজে ঘেরা, ভীষণ সুন্দর। এখানে তোমরা করতে পারবে নিজেদের কার পার্কিং, আইদার বাইক পার্কিং, এটা পার্কিং স্পেস আছে, ঠিক আছে? এদিকে দেখো স্কাই ওয়াক আছে, স্কাই ওয়াক পুরো যাচ্ছে, স্কাই ওয়াকটা। এটা হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া।
এটা পুরোটাই হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া, ঠিক আছে। এইগুলো হচ্ছে ডরমেটারি রুম, যেমন এই রুমটা আমাদের আছে, এই রুমটা হচ্ছে আমাদের ডরমেটারি রুম উইথ এসি আছে। আমাদের শীতকাল, এখন তো এসি লাগবে না। এরকম আরও ডরমেটারি রুমস বগেরা সব আছে এখানে, ঠিক আছে। ট্রি হাউস এখানে নেই, এটা ট্রি হাউস না, এটা ট্রি ওয়াকিং হ্যাঙ্গিং প্লেস আছে। এটা রাত্রিরও অসাধারণ লাগে। এই একটা রুমে 8খানা করে বেড আছে, সবাই সেপারেটলি থাকতে পারবে। 2খানা বাথরুম আছে, একটা কোমোড আছে, আর একটা হচ্ছে ইন্ডিয়ান আছে, তো কোনোটাই চাপ নেই। আই হোপ আমাদের ইনফরমেটিভ ভিডিওতে তোমার যাতায়াতের কস্টিং খরচা, থাকা খাওয়া, বাইরেও কি খাবে সেটা তোমাদেরই কাজে লাগবে। যতটুকু আমি ইনফর্ম করবো, কেন আমি এটা বহু বছর আমি ট্রিপ করেছি, কোনোদিনই বা ব্লগ করিনি। বাট রিসেন্টলি যে আমাকে সবাই রিকোয়েস্ট করেছে যে তুমি এত প্রচুর ঘোরো, এত কিছু যাও, এত জায়গা এক্সপিরিয়েন্স আছে, তো আমাদের কিছু শেয়ার করো। তো আই হোপ যদি আমার শেয়ারিংয়ে তোমাদের ভালো লাগে, তো প্লিজ আমাকে একটু ফলো করো। আমি যেখানে যাব, যে কোনো রকম ইনফরমেশন, নট ইভেন এ ট্রিপ, কলকাতার মধ্যে থেকেও যদি কোনো বেস্ট প্ল্যানিং কোনো কিছু থাকে, নট ইভেন ঘোরা ফেরা, কোনো মেকানিক্যাল গাড়ি, বাইক, এনিথিং, যদি আমি কোনো সাজেস্ট পাই, আমি অফকোর্স রিলসে দেবো তোমাদের হেল্পের জন্য, যাতে তোমরা কোথাও চিট না হও আর কোথাও তোমাদের এক্সট্রা প্রচুর খরচা না করতে হয়। আই হোপ তোমাকে নেক্সট ভিডিওসগুলো আরও ভালো, যেগুলো ভিজিট করবো আমরা কেওনঝড়ে। যেমন কালকে আমরা গেছিলাম হচ্ছে ফলস ভিজিট করছে, আজকে কিছু ফলস আছে, ড্যাম আছে, দেন কিছু প্লেসেস আছে, ওগুলো ভিজিট করব। এটা আমার গাড়ি। আই হোপ আমরা একসাথে আবার দেখা করব, আবার ভিডিওতে পরিচয় হবে, রাস্তাতে পরিচয় হবে। স্টে টিউন।